তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলা, সেখানে সাংবাদিক এবং অসাংবাদিক কর্মীরা কাজ করেন। খুব স্বাভাবিকভাবেই এই অ্যাকাউন্ট বন্ধ থাকার কারণে তাদের বেতন আটকে গেছে এবং এটা অত্যন্ত অস্বস্তিকর প্রসঙ্গ। এবং সেটা নিয়েও আমি এখানে বসে দেখলাম চাটন থেকে শুরু করে কয়েকজনের মানে কত কৃতিত্ব যে আমরা আটকাচ্ছি, আমরা দেখবো এগুলো কি। সব দলের মুখপত্র থাকে, সিপিএম এর গণশক্তি আছে, কারুর দৈনিক, কারুর সাপ্তাহিক, কারুর অন্য প্রত্যেকটি দলের থাকে, কংগ্রেসের আছে, তৃণমূলেরও আছে। 2004 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন। এরপরে 21 সালে জুন জুলাই মাসে কাজ শুরু হয় এবং 21শে জুলাই দৈনিক সংস্করণে চলে আসে। যারা কাজ করেন তাদের অ্যাকাউন্টে বেতন ঢুকে যায়। আরো যেরকম হয়, যারা মিডিয়াতে কাজ করেন আপনারা জানেন, যারা মূল জায়গায় কাজ করেন আবার জেলা থেকেও অনেক করেসপন্ডেন্ট পাঠান, তাদের নানা টার্মস কন্ডিশনস দিয়ে কাজ করাতে হয়। এবার মিডিয়ার ঘরে সবাই আপনারা জানেন সেগুলো। কেউ কেউ স্থায়ী থেকে যায়, কেউ হয়তো লেখার ভিত্তিতে বা ছবির ভিত্তিতে, মানে আমি এর আগে দেখেছি, সাংবাদিকতা আমি দীর্ঘদিন যুক্ত, আমি খুব বড় মসৃণ হাউসে কাজ করেছি, আবার হঠাৎ রুগ্ন হয়ে বন্ধের দিকে চলে যাওয়া মিডিয়া হাউসে কাজ করেছি। এবং সেই সময় কর্মীদের উপর যে কি জার্নালিস্ট, ফটো জার্নালিস্ট, নন জার্নালিস্ট, টেকনিক্যাল লোক, তাদের উপর দিয়ে যে কি কষ্ট আর ঝড় যায় সেগুলো আমরা জানি। আমি আগে এরকম দেখেছি, প্রোডাক্টটা চলেনি, কোনো হাউস হয়তো বন্ধ হয়ে গেছে সময়ের। আমি এরকমও দেখেছি মাদার কোম্পানির দোষ, মাদার কোম্পানির ব্যবসার দোষ, চালু মিডিয়া বন্ধ হয়ে গেছে, দেখেছি। কিন্তু এবার আমি প্রথম দেখছি ম্যানেজমেন্টও বেতন দিতে চায়, টাকাও আছে, শুধু কিছু লোক জোর করে টাকাটা আটকে রেখে সাংবাদিক, অসাংবাদিক এবং সাধারণ কর্মীদের বেতন আটকে রেখে তারা পৈশাচিক আনন্দ দেখাচ্ছে। আপনারা দেখুন না কার কি দেখার আছে। জাগো বাংলার অফিস আছে যান, আর কুণাল ঘোষ জাগো বাংলা থেকে একটা নয়া পয়সা নেয় না। কুণাল ঘোষ জাগো বাংলার পেরোলে নেই। কিন্তু যে সাংবাদিকরা, যে চিত্র সাংবাদিকরা, যে টেকনিক্যাল লোকেরা, যে ডিডিবি অপারেটররা, আরো সবাই যারা আছেন, মাস গেলে HR পাঠিয়ে দেয়, ওরা ব্যাংকের অ্যাকাউন্টে তার ঢুকে যায়। এর থেকে আর কোন স্বচ্ছতায় হবে? আপনাদের রাজনীতির জন্য আপনারা দলের অ্যাকাউন্ট থেকে 25 লাখ করে টাকা নিয়েছেন। সেদিনকে যারা এখানে বসছিল তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে 25 লাখ করে টাকা নিয়েছে ভোটে দাঁড়াতে। তখন অ্যাকাউন্ট খারাপ ছিল না? ঋতব্রত বন্ধ, চাটন ঋত টোটাল ভোটের হিসাব দেখিয়েছে 26 লাখ না 27 লাখ টাকা খরচা করেছে। তার মধ্যে 25 লাখ টাকা AITCর অ্যাকাউন্ট থেকে এসছে। 25 লাখ টাকা নেওয়া হয়ে গেল, ভোটে ব্যবহার হয়ে গেল, নিজেদের জেতা হয়ে গেল, বেইমানি হয়ে গেল। এবার রাজনৈতিক লড়াই করতে করতে কর্মী এবং আমি শুধু বিশেষভাবে জাগো বাংলার সাংবাদিক, অসাংবাদিক, চিত্র সাংবাদিকদের আমি কথা বলছি, তাদের পেটে হাত দিয়ে বীরত্ব দেখাচ্ছে এই চাটন ঋতরা। এদের আগে দোষ ছিল, আমাকে সোশ্যাল মিডিয়ায় কে গালাগালি দিয়েছে, আমি তার ম্যানেজমেন্টকে ফোন করে আমার প্রভাব খাটিয়ে, আমি MP, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। এই কালচারের লোকেরা কথায় কথায় মিডিয়ার মালিককে কে আছে বা উপরে কে আছে তাদের ফোন করে করে মিডিয়ার, এরা গণতন্ত্র শেখাচ্ছে, এরা গণতন্ত্র শেখাচ্ছে। একটা খবর অপছন্দ হলে তো মালিকের কাছে ফোন যায়,
যারা কাজ করেন জার্নালিস্ট, স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়? আজকে তাদের বেতন আটকে, এখানে প্রেস কর্নারে, প্রেস এটা মিডিয়া কর্নার, প্রেস কর্নারে বসে এমন বীরত্ব দেখাচ্ছি যে আমি প্রেসের বেতন আটকে রেখেছি, ইঙ্গিত করে করে খারাপ কথা বলা হচ্ছে। প্রেস, হ্যাঁ, কেউ বামপন্থী, কেউ বিজেপি পন্থী, কেউ অমুকপন্থী তমুকপন্থী, মানুষ বোঝেন এখন। কিন্তু তার সঙ্গে একটা ছেলে বা একটি মেয়ের বেতন নিয়ে রাজনীতি করার লোক আমরা নই, এবং এটা দেখে কিন্তু খুব খারাপ লাগলো। এরা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে কর্মীদের, আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেসের গোটা অ্যাকাউন্ট, গোটা খরচ আমার কোনো ধারণা নেই, আমি জানি না। বাট যেহেতু এখানে বসে গতকাল মুখপত্র ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে, আমি আপনাদের মাধ্যমে বলে রাখছি, যার যখন ইচ্ছা হবে দয়া করে জাগো বাংলা দপ্তরে গিয়ে দেখে রাখবেন যে কারা কাজ করছেন, কারা কাজ করেন, কারা বেতন পান এবং কত কষ্টে তারা আছেন। রাজনীতির লড়াই চলছে, বেঈমানরা দলের দখল নেওয়ার চেষ্টা করছে। আরে ভাই, বেতনগুলোকে ছেড়ে দিয়ে করো না। আর যা যা জবাব দেওয়া সে তো পার্টি দিচ্ছেন, তাদের ব্যাপার, আমি তার মধ্যে আমি ঢুকছি না। কিন্তু যেহেতু কাল জাগো বাংলা তুলে কথা বলা, মানে মুখপত্র ইঙ্গিত করে কথা বলা হয়েছে, আমি পরিষ্কার সেই জায়গাটা বলে রাখলাম যে এখানে প্রত্যেক মাসে নির্দিষ্ট, গত 5 বছর ধরে কোনোদিন বেতন সংকট হয়নি। নির্দিষ্ট দিনে পার্টির হেড অফিস থেকে যারা কাজ করেন তাদের অ্যাকাউন্টে চলে যায়। আই রিপিট, কুণাল ঘোষ 1 পয়সা নেয় না। আমি দল করি, আমি এডিটোরিয়াল কন্টেন্ট মতামত দিই, ওরা কোনো পরামর্শ চাইলে দিই, কিন্তু যে টিমটা ওখানে কাজ করছে তাদের টাকা আটকে দিয়ে যারা এখানে বড় বড় গণতন্ত্রের বাণী শোনাচ্ছেন, প্রেসের সাহায্য নিচ্ছেন, আর বিভিন্ন প্রেসকে ইঙ্গিত করে করে মিডিয়া হাউসকে কথা বলে দিচ্ছেন, এসব বালিশ কালচার, এসব ফেরেববাজি চলতে পারে না।